আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন ঘুম থেকে দেরিতে উঠলেও আজকে ইলা আমাদেরকে সকাল 5টা বাজে ঘুম থেকে উঠাই দিছে। মানে আমাকে আর সামিউনকে, ওরা নাকি রাত ভরে জাগনা ছিল, সেটা একটু পরেই বলতেছি। এই আন্টিগুলা হচ্ছে হেল্পিং হ্যান্ড আপুর, উনি আবার দেশ থেকে এই আন্টিগুলা আনাইছে, আমাকে দিয়ে অনেকগুলো আনাইছিল আপুর। আসলে এগুলা কালকেই নাকি ওনার এক পরিচিত আসছিল, তো ওনাকে দিয়ে আনাইছে। আজকে মনটা প্রচুর প্রচুর খারাপ। আমার মন খারাপ থাকলে কি হবে, আপনাদের জন্য কিন্তু একটা বিগ নিউজ আছে। আমি যে সামিউন আর আমার চুলের যত্নে গোলো মিস্ট হেয়ার অয়েলটা ইউজ করি, এটা তো সবাই জানেন। আপুদের পেজে কিন্তু এখন বিগ অফার চলতেছে, ইয়ার এন্ড মেগা অফার। আর এই অফারটা কিন্তু বছরে একবারই আসে। 11ই ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত গ্লো মিস্টের বেস্ট সেলিং হেয়ার কেয়ার কম্বো পাচ্ছেন সরাসরি 40% ডিসকাউন্টে। ভাবা যায়, রোজমেরি হেয়ার অয়েল, গ্লাইকল শ্যাম্পু দুটি একসাথে এত কম দামে আর কখনো কিন্তু পাবেন না। আরো একটা গুড নিউজ আছে, ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি। আর আপুদের তেলটা যেহেতু ভালো, শ্যাম্পুটাও কিন্তু ভালো হবে। আমি যেহেতু দেশের বাইরে আছি তাই মিস করে ফেললাম। আমি মিস করছি ঠিকই, তবে আপনারা কিন্তু মিস করেন না, এই বিগ অফার নিয়ে নিন। আমি এইখানে আপুদের পেজের স্ক্রিনশট দিয়ে দিতেছি, আর হচ্ছে ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। আর আপুদের তেলটা যেহেতু ভালো, শ্যাম্পুটা অবশ্যই ভালো হবে। নাস্তা করার পরে এখানে এখন বুট নিয়ে বসছি, সবাই মিলে গল্প করতেছি, বুট খাইতেছি। আজকে সারা দিন মনটা এত বেশি খারাপ ছিল, কারণ আমার বোনের শরীর ভালো না। আর বোনের শরীর ভালো না থাকলে কি বোনের বাড়ি ভালো লাগে বলেন? আজকে সারাদিন কোনো রান্না বান্না করি নাই, ভাইয়াও দুপুরে বাসায় আসে নাই। আর আপুর শরীর অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, তো ভাইয়া এখানে সন্ধ্যার পরে আইসা রাতের জন্য খিচুড়ি রান্না করতেছে, স্পেশাল সবজির খিচুড়ি। ভাইয়ার হাতের এই খিচুড়ি নাকি অনেক মজা হয়, আপু সব সময় বলে। তো ভাইয়া বলতেছে কি থাক, আর কিছু রান্না করতে হবে না, আমি খিচুড়ি রান্না করে ফেলি। তো ভাইয়া এদিকে খিচুড়ি রান্না করতেছিল। আর আপুর শরীরটা এত বেশি খারাপ হয়ে গেছে, পরশুদিন যে আমরা ঘুরতে গেছিলাম বাহিরে জুবাইল, ওইখানে অনেক বেশি বাতাস ছিল। আর আপুরও যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে, আমার তো মাইগ্রেনের সমস্যা আছে, আমার থেকে আমার বোনের মনে হয় 4 ডবল বেশি। এত শরীর অসুস্থ হয়ে গেছে বলার মতো না, এত মাথা ব্যথা, সারা রাত ঘুমাইতে পারে নাই। সকাল ভোর 5টা বাজে ইলা আমাদের ডাইকা উঠাইছে। আমরা আর ঘুম থেকে উঠে শুই নাই, আপুর সামনে বসেছিলাম, কারণ আপু একটু পরপরই বমি করতেছিল, অনেক বেশি খারাপ লাগতেছিল। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। তবে ওর এইরকম সমস্যা নাকি হয় অনেক দিন পর পর, এবার নাকি 1 বছর পরে এই সমস্যা হইল। গতবার আমার মারা যখন আসছিল তখন নাকি এরকম হয়েছিল একবার, আর এইবার এরকম হয়েছে। সারাটা দিন কিভাবে যে আজকে কাটছে বলার মতো না। আমার কিছু ভালো লাগতেছিল না দেখে দুপুরে রান্না বান্নাও করি নাই, বাচ্চাদেরকেও তেমন কিছু খাওয়ানো হয় নাই। কালকের অনেক কিছু রান্না করা ছিল। তারপরে তো রান্না শেষে এখন সবাই খায়া নিব, আমি বাইরে নিলাম এখানে সবার জন্য। আর ইলা মাশাল্লাহ এত বোঝে, ওর আম্মু অসুস্থ দেখে আজকে হাত দিয়ে খাবার নিছে, যদিও 3 ভাগের 1 ভাগও খায় নাই, তারপরও ভয় দেখাইতেছিলাম দেখে একটু নিছে। আপু এখানে সারাদিন কিছু খায় নাই, তো বললাম একটু খিচুড়ি খা, ভালো লাগবে গরম গরম। তো ও 1 ফোঁটা নিছিল খাওয়ার জন্য। তারপর নাকি ওর মাথা ব্যথা একটু কমছে। আর ইলা অনেক কান্নাকাটি করতেছিল বাহিরে যাইবো, কারণ বৃষ্টি তো এদিকে হয় না, এদিকে নাকি বৃষ্টি হইলে সবাই বাহিরে যায় বৃষ্টি দেখতে। তো ও বাহিরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল। পরে আপু বললো কি আচ্ছা ঠিক আছে চলো যাই বাহিরে। আর বাহিরে গিয়ে খাওয়া দাওয়া করবো রাতের। আমরা যেহেতু সন্ধ্যার দিকে খিচুড়ি খাইছিলাম, তবে যাওয়ার পরে আপুর আবার এরকম মাথা ব্যথা উঠছে। গাড়িতে কিছুক্ষণ থাকার পরে আমরা যে ওই দিন একটা রেস্টুরেন্টে গেছিলাম, ওইখানে নিয়ে গেছিল ভাইয়া। আর যাওয়ার পর আপু নামতে চাইতেছিল না, কারণ ওর অনেক বেশি খারাপ লাগতেছিল। গাড়িতে 2-3 বার বমি করছে ব্যথার চোটে। পরে ভাইয়া ওইখান থেকে খাবার নিয়ে নিছিল। পরে আমরা বাসায় চলে আসছিলাম। খাবারগুলো নেওয়ার পর খাবারের স্মেলে নাকি ওর আরো বেশি খারাপ লাগতেছে। আমরা এই তো এখানে এখন আইসা পড়ছি, ভাবছিলাম যাইয়া বসবো, অনেক মানুষ ছিল আজকে, অনেক ভিড়ও ছিল। তো ভাইয়া আমাদেরকে এখানে থামায়া পরে খাবার আনতে গেছে। আর এই টাইমে আপুর শরীর আরো বেশি খারাপ হয়ে গেছে। পরেই তো খাবারগুলা নিছি। আর হচ্ছে ইলা বলতেছিল ফ্রেঞ্চ ফ্রাই খাইবো, বের করছি। আর হচ্ছে এই অবস্থা হয়ে গেছে। পরে আর কোনো ভিডিও করি নাই, সবাই বাসায় চলে আসছিলাম। তো আজ এই পর্যন্ত, এই কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।